ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন কুণাল ঘোষ। এদিকে বেহালা পূর্বে তৃণমূল প্রার্থী শুভাশিস চক্রবর্তী কি বলেছেন তিনি শোনান। আমি যেদিন থেকে রাজনীতিতে প্রবেশ করেছি সেদিনই থেকে আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির কথা হচ্ছে রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করা, আর মানুষ যখন বিপদে পড়বে তখন জাত ধর্ম বর্ণ দেখবি না, তার পাশে প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিবি। আমি সেই দিন থেকে এই আদর্শ মেনে চলছি। অতএব আমায় নতুন করে কোনো প্রতিশ্রুতি দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। আমি মনে করি বেহালায় যেহেতু আমি মনোনীত হয়েছি, আমি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি, আমি জনগণের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব। জনগণের পাশে থেকে আমি জনগণকে আমার যতটা সাধ্য ততটা আমি তার পাশে থেকে সাহায্য করব। এখানে না পাওয়ার কোনো প্রত্যাশা নেই, সবাই পেয়েছে। কারণ আপনারা জানেন যে মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় আসার পর তাকে কাউকে কিছু বলতে হয়নি। তিনি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় 68টা প্রকল্পের মাধ্যমে তৃণমূল স্তর পর্যন্ত তিনি উপযোগিতা পৌঁছে দিয়েছেন। আমি মানুষকে বলবো যে দেখুন, আমি তো আপনারা তো আমাকে অনেক দিন ধরে দেখছেন, আমি রাজনীতির সঙ্গে যুক্ত, আমি আপনাদের পাশে আছি। যখনই অসুবিধায় পড়েছেন তখনই আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। তা আপনাদের যে কোনো প্রয়োজনে আমি আছি। সুপ্রিম কোর্টের আইপ্যাক মামলার শুনানি শুরু হয়েছে। ঠিক যেরকম কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে এবার রাজ্যের তরফে বাড়তি সময় চাওয়া হয়েছে, যার বিরোধিতা করেছে ইডি। তবে শুনানি স্থগিত করার জন্য আবেদন করেছে রাজ্য, সাড়া দিল না সুপ্রিম কোর্ট। ইডির অভিযোগের উত্তর দিতে রাজ্য সরকারকে সময় দিল সর্বোচ্চ আদালত। শুনানি স্থগিত করার আবেদন করা হয়েছে রাজ্যের তরফে, যেখানে সুপ্রিম কোর্টের তরফে এতে সাড়া দেওয়া হয়নি। তবে ইডির অভিযোগের উত্তর দিতে রাজ্য সরকারকে সময় দিয়েছে সর্বোচ্চ আদালত, এরকমই জানা যাচ্ছে। এর আগে 2 দফায় সময় চেয়েছিল ইডি, আর এবার রাজ্যের তরফে সর্বোচ্চ আদালতে সময় চাওয়া হলো, অর্থাৎ বাড়তি সময় চাইল রাজ্য, যার বিরোধিতা করেছে ইডি। শুনানি স্থগিত করার আবেদন করেছে রাজ্য, সাড়া দিল না সুপ্রিম কোর্ট। তবে ইডির অভিযোগের উত্তর দিতে রাজ্য সরকারকে সময় দিল সর্বোচ্চ আদালত। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী তদন্তের জায়গায় ঢুকে গেছেন, এই ঘটনা অস্বাভাবিক। এই যুক্তি দেখিয়ে রাজ্যের শুনানি আবেদন স্থগিতের বিরোধিতা সলিসিটর জেনারেলের। আপনাদেরকে আরো একবার জানাবো, আইপ্যাক মামলার শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে সর্বোচ্চ আদালতে। তবে এবার রাজ্যের তরফে বাড়তি সময় চাওয়া হয়েছে, যার বিরোধিতা করেছে ইডি। তবে শুনানি স্থগিত করার আবেদন করেছে রাজ্য, সেখানে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট। ইডির অভিযোগের উত্তর দিতে রাজ্য সরকারকে সময় দিল সর্বোচ্চ আদালত। তবে তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী তদন্তের জায়গায় ঢুকে গেছেন, এই ঘটনা অস্বাভাবিক। এই যুক্তি দেখিয়ে রাজ্যের শুনানি আবেদন স্থগিতের বিরোধিতা করেছেন সলিসিটর জেনারেল। এর আগে আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করেছিল ইডি, যেখানে বলা হয়েছিল নথি নেওয়ার আগে কোনো তদন্তকারী আধিকারিকের অনুমতি নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে নথিগুলি নিয়ে যাওয়া হয়েছে তা তৃণমূলের নাকি কয়লা পাচারের, সে সম্পর্কে নিশ্চিত করা যাচ্ছে না। ইডির অফিসারদের কাছে শুধু দল সংক্রান্ত তথ্য নেওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। উপস্থিত ইডি অফিসাররা তাতে আপত্তি করেননি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইল ডিভাইস নেওয়ার অনুমতি দেন। অর্থাৎ এর আগে ইডি এই কথাগুলোই জানিয়েছিল। তবে এবার রাজ্যের তরফে, অর্থাৎ আজকে যে আইপ্যাক মামলার শুনানি শুরু হলো, সেখানে বাড়তি সময় চাইল রাজ্য। শুনানি স্থগিত করারও আবেদন করেছে রাজ্য, তবে তাতে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট। ইডির অভিযোগের উত্তর দিতে রাজ্য সরকারকে সময় দিল সর্বোচ্চ আদালত। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী তদন্তের জায়গায় ঢুকে গেছেন, এই ঘটনা অস্বাভাবিক। এই যুক্তি দেখিয়ে রাজ্যের শুনানির আবেদন স্থগিতের বিরোধিতা সলিসিটর জেনারেলের। এর আগে 2 দফায় ইডির তরফে সময় চাওয়া হয়েছিল, আমরা জানি, এই আইপ্যাক মামলার শুনানিতে। আর এবার রাজ্যের তরফে বাড়তি সময় চাওয়া হয়েছে, যার বিরোধিতা করেছে ইডি। তবে ইডির অভিযোগের উত্তর দিতে রাজ্য সরকারকে সময় দিল সর্বোচ্চ আদালত। সলিসিটর জেনারেল যে যুক্তি দেখিয়ে রাজ্যের শুনানির আবেদন স্থগিতের বিরোধিতা করেছে তা হলো যে তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী তদন্তের জায়গায় ঢুকে গেছেন, এই ঘটনা অস্বাভাবিক।
এই ধরনের আবেদন শুনতে পারে 5 বিচারপতির বেঞ্চ। তবে এর আগে ঠিক যেরকম তথ্য আপনাদের সামনে বলছিলাম, যে যেখানে বলা হয়েছিল যে নথি নেওয়ার আগে কোনো তদন্তকারী আধিকারিকের অনুমতি নেননি মুখ্যমন্ত্রী, ইডি বলেছিল যে নথিগুলি নিয়ে যাওয়া হয়েছে তা তৃণমূলের নাকি কয়লা পাচারের, সেই সম্পর্কে নিশ্চিত করা যাচ্ছে না। ইডির অফিসারদের কাছে শুধু দল সংক্রান্ত তথ্য নেওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। উপস্থিত ইডি অফিসাররা তাতে আপত্তি করেননি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইল ডিভাইস নেওয়ার অনুমতি দেন। 3রা ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া হলফনামায় এই দাবি করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর হলফনামার জবাব দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে যেরকম আপনাদের বলছিলাম যে 2 দফায় সময় চেয়েছিল ইডি, তবে এবার বাড়তি সময় চাইল রাজ্য সরকার, যার বিরোধিতা করলো ইডি। শুনানি স্থগিত করার আবেদন করা হয়েছে রাজ্যের তরফে, যেখানে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। তবে ইডির অভিযোগের উত্তর দিতে রাজ্য সরকারকে সময় দিল সর্বোচ্চ আদালত। আর যেদিন আইপ্যাকের তল্লাশি অর্থাৎ প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলছিল, ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন, সেদিন আমাদের মনে আছে। আর তখন প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আরো একবার। So my hard disk, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. Did he raided my IT sector office to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? And he's taking away all my party documents. যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।